হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়া ব্লগার। আশা করছি তোমরা ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো এইটা কিসের ব্লগ হতে চলেছে তোমরা তো অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো, কেননা এর আগে আমরা ঘুরতে গেছি, তখন কিন্তু ঘুরতে যাওয়ার ফার্স্ট পার্ট ব্লগে দেখিয়েছিলাম। ব্লগটা বড় হয়ে যাওয়ার কারণে আমি এইটাকে দুটো পার্ট করেছি, তাই ফার্স্ট পার্ট তো আগেই আপলোড দিয়েছি আর ওই ব্লগে বলেছিলাম যে সেকেন্ড পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবো। তো আজকে সেকেন্ড পার্টটা নিয়ে চলে আসলাম। তো এই সেকেন্ড পার্টটা দেওয়ার একটাই কারণ যে রাজকে যারা তোমরা বলো যে কম কম খাও আর রাজ রেস্টুরেন্টে গেলে কি করে, তার জন্যই কিন্তু এই সেকেন্ড পার্টটা আপলোড দেওয়া। তো চলো ফুল ব্লগটা দেখা যাক। এই রাজ, আমাদের কলেজের সামনে রেস্টুরেন্টটা কেমন? ভালো, তোকে কলেজ ওই যে আমাদের কলেজ। আর এই তুই ওর মামু কানে নিয়েছে, ও খালি একটা সেভেন খাইবে আর কিছু না। এই খাইতে আমি ওরে নিয়ে এসেছি। এই ও তো গরম খাইবে, ঠান্ডা খাইবে না। গরম কিন্তু একটা লিকারটা খাও, লিকারটা খাই না, তুমি এমনি খাও। কোল্ড কফি একমাত্র ভাই, এটা মাথায় এই ওকে কইছে গরম খাইবে, লিকার চা এনা দুধ চা বেশি হইলে গরম বাসায় যাই গরম করে চপ। একটু আগে রেস্টুরেন্টে খাইতে পারে না, এখন আবার কি খাইলো? ও কিসের জন্য মেনু কার্ডটা হাতে নিয়েছে জানো? কেন? ওই যে খানা পিনা যাই কিন্তু নেয় না, কে কত ওই জায়গায় ইংলিশে লেখা ছিল আর এই জায়গায় বাংলা লেখা, তাই ও এই জায়গায় মেনু কার্ড হাতে নিয়েছে। বুঝছে এখন একদম 20 টাকার খাবার টাকা হয়ে গেল, কিন্তু এই কিছু নাই ভাই। এখন আগে জল খাই না, আমি 50 টাকা পাইছি, দেখি ও কি করে। আর রাজ কি বলে শোনো, রাজ ওই জায়গায় দুইটা চেয়ার পাতানো কেন? গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড। কেন ভাই বোন বসতে পারে না? আমরা তো তিনজন এই জায়গা। কি রে ভাই, তুই কই গেছে? গাইস ও কি বলছ এখন, তাই বলি খানতে জায়গা নেই, টাকা আমি বউদের পাশে না, তুই আমার পাশে ভাই। জয়া ডরায়। কেই ডরাই? ভয় পায়। কাকে? অবশ্যই ভূত। ভয় পাই না ভাবি, কি ছোটখাটো একটা মানুষ রাগ ওই কোথায় যাইবে, হেঁটে যদি কোনো মাইয়ে টান্নে লই যায় তারপর কি হইবি? ও যাইবে না, এত সুন্দর ও যাইবে না, ওই যে বল তো টান্নে নিয়ে যাইবে। এত সুন্দর একটা স্মার্ট বাই টান্নে কিডন্যাপ করলে হেঁটে দিয়ে 1 লাখ টাকা দেওয়া লাগবে, হেঁটে করে দিয়ে কিডনি বেচছে দেবা তোর কিডনিতে বেশি দিস। মাইয়ের তোমার টান্নে নিলে আমাকে কিডনি বেচে, কিডনিতে কি লাড়াচাড়া দেয়? এই এই ও যদি রাস্তায় বের হয় মানুষ তো ব্ল্যাক ডায়মন্ড ভেবে নিয়ে যাইবে জাগাইয়া, কালা গলার মাল। কিন্তু এর জন্য রাস্তায় হাতছাড়া করতে চাই না, যাকে যাবে সাথে নিয়ে বলো কালো জগতের আলো। ওকে যদি মেয়েরা এরকম বলবে, আমার মতো একটা ভাই পিছে আর আমার না দেখে সে তো গাইস দেখো কিরকমের করতেছে, দুটোই তো আমার একটা কাম ওইটা দেখ। ঠিক আছে এই যে রাজের খাবার আসছে, দেখো শুরু করবে খাওয়া। তো দেখলে তো রাজকে ঘুরতে নিয়ে যাওয়া মানেই কিন্তু রাজকে যদি খাওয়াতে পারো তাইলেই ভালো। আসলে রাজ খাবার অনেক পছন্দ করে, তাই যে কোনো খাবার ওকে দিলেই ও কিন্তু খুব সহজেই খুশি হয়ে যায়। আর আমার মতন এরকমের কার কার ভাই বা ছোট বোন আছে যে বাইরে নিয়ে ঘুরতে গেলেই তার পকেট ফাঁকা, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর কমেন্টে জানিয়ে যাবে। ও সব খাবারই খাবে কিন্তু তার থেকে আবার একটু একটু রেখেও দেবে, কারো খাওয়ার মতন অবস্থায় রাখবে না। তো দেখো এই চিকেন চাপটাও কিন্তু খাওয়ার পরে রেখে দিয়েছে, ও আগে থাকতে কাউকে দেবে না, ওর খাওয়ার পরে তারপরে সবাইকে দেবে। তারপর আমি বলছিলাম যে এইরকম ভাই জানি প্রত্যেকের ঘরে ঘরে থাকে, তাইলে তাদের বোনদের অবস্থা কিন্তু আমার মতোই হবে। তো আজকের মতন আমাদের খাওয়া দাওয়া শেষ আর ঘোরাও শেষ। আর আমরা কিন্তু আজকে তেমন ঘুরিনি, শুধু শিল্পকলায় জাস্ট গেছিলাম, তারপরে দুইটা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া শেষ, ঘোরাও শেষ। আর রাজ কিন্তু ঘুরতে যাওয়ার থেকে বেশি খাওয়া দাওয়াই পছন্দ করে, তাই আজকে ও একসাথে দুইটা রেস্টুরেন্টে গেছিল। যেহেতু এখানে এসে ও খাবার অর্ডার দিয়েছে, তাই বললো যে টাকা পয়সা সব আমি নিজের হাতেই দেবো। তারপর দেখো যে ও কত বিল আসলো সেটা দেখে নিজেই আবার আমি টাকাটা দেওয়ার পর ও নিজে দিচ্ছিল। চলো সেকেন্ড পার্ট এইখানে শেষ, সবাইকে টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।